اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের আমি এমন একটি অ্যাপসের সন্ধান দিব যেটা আমি মোহাম্মদ হাসান স্যারের কাছ থেকে পেয়েছি। উনি হচ্ছে অনলাইনে মদিনা আরাবিক বুক নিয়ে লেকচার করেন এবং সেখানে টিউটোরিয়ালগুলো আপলোড করেন। আমি সেখান থেকে মূলত এই অ্যাপসটির সন্ধান পেয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, কারণ আমার জানা মতে আমি যতগুলো অনলাইন দেখেছি এবং আরবি টু ইংলিশ যতগুলো ডিকশনারি দেখেছি তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তো এই ডিকশনারিটি ব্যবহার করার আগে কিছু নিয়ম জানা দরকার, যেটা এই ডিকশনারি ব্যবহারের জন্য কাজে লাগবে। এখানে আমি প্রথম 6 বাবের একটা লিস্ট করেছি। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, কারমা ইয়াকরুমু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু। তো এই বাবগুলোর আপনারা বিভিন্নভাবে এগুলো আপনারা হয়তো বা মুখস্থ করেছেন। এর 2টা সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা একটি, সেইভাবেও আপনারা মনে রাখতে পারবেন। আবার এখানে কিছু ওজন রয়েছে, সেগুলো আপনারা মুখস্থ করতে পারেন। আমি যে নিয়মটি এখান থেকে বের করেছি সেটা হচ্ছে এই বাবগুলোর ভিতরে দেখেন এখানে একটা জিনিস কারুমা ইয়াকরুমু, অর্থাৎ যে বাবের মাজির আইন কালেমাতে দম্মা তার মুজারের আইন কালেমাতেও দম্মা, অর্থাৎ একটা চলে গেল, আর কোনোটিতেই কিন্তু নেই। এখানে আপনারা দেখুন এটার সঙ্গে মিল আছে, তাহলে একটা চলে গেল। আর আরেকটি আইন কালেমাতে মাজির আইন কালেমাতে জের, সেই বাবের মুজারের আইন কালেমাতে হয় ফাতাহ নাই কাসরা, তাহলে আরো 2টি চলে গেল, অর্থাৎ 3টা চলে গেল, আর থাকে 3টা। সেই 3টাতে মাজির আইন কালেমাতে জবর, মাজির আইন কালেমাতে যখন জবর আসবে তখন হয় দম্মা হবে, নয় কাসরা হবে, নয় ফাতাহ হবে। তো এই 3টি, অর্থাৎ এখানে 6 বাব, এখানে এসে 3টি হয়ে গেছে। এই পদ্ধতিতেও আপনারা মুখস্থ করে রাখতে পারেন, অর্থাৎ এখনই মনে রাখতে হবে বিষয়টি এমন নয়, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে মুখস্থ হয়ে যাবে। এখানে একটি বিষয় লেখা হয়েছে, সেটা হচ্ছে এ ইউ, আই এ, আই এ এ, ইউ ইউ, আই এ, আই আই। এখানে এ দ্বারা বোঝানো হয়েছে ফাতাহ, ফাতাহ বোঝানো হয়েছে, অর্থাৎ মাজির আইন কালেমাতে যে ফাতাহ দেওয়া হয়েছে সেখানে 3টি ক্ষেত্রেই এ। আর ইউ, ইউ দ্বারা বোঝানো হয়েছে, আপনারা যারা অব্র ইউজ করেন সেখানে ইউ দিলে কিন্তু হস্যকার ব্যবহার হয়। তো এখানে দেখুন যে মুজারের আইন কালেমাতে দম্মা, সেক্ষেত্রে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। মুজারের আইন কালেমাতে কাসরা আই দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আই দ্বারা হস্যিকার বোঝানো হয়েছে। তারপরে এখানে এ এ, অর্থাৎ মুজারের আইন কালেমাতে মাজির আইন কালেমাতে ফাতা, মুজারের আইন কালেমাতেও ফাতা। ইউ ইউ, এখানে
মুজারের আইন কালিমাতে, মাজির আইন কালিমাতে পেশ, মুজারের আইন কালিমাতেও পেশ। আই এ, মাজির আইন কালিমাতে কাসরা, মুজারের আইন কালিমাতে ফাতা। আই আই, মাজির আইন কালিমাতে কাসরা, মুজারের আইন কালিমাতেও কাসরা। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এই বিষয়টা নিয়ে আমাদের এই অ্যাপসটিতে কাজে লাগবে এবং এই পদ্ধতিতে আমরা বাবুগুলো চিনব। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা দেখি আমরা এই ডিকশনারিটি অনলাইনে থেকে ব্যবহার শিখি। এটি হচ্ছে www.isdal.net। আপনারা এই ঠিকানায় যাবেন। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যাব আমাদের ব্যবহারের জন্য আরবিক আলমানাক। এখানে যাওয়ার পরে ডিকশনারিটি আমাদের চলে আসবে। এখানে অনেকগুলো ডিকশনারি আছে, নিচে গেলে অনেকগুলো পাবেন, কিন্তু আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, অনেক সময় নিচেও আসতে পারে, এখানে প্রথমেই এসছে, যেটা হলো হেন্সওয়ের 4th এডিশন। আমরা এটি ব্যবহার করব। তো এখানে যখন আমরা সার্চ দিব তখন এখানে সার্চ অপশন আসবে। আর তাছাড়া এই ডিকশনারির উপরেও মাউস বাটন ক্লিক করলে অপশনটি আসবে। চলুন আমরা একটি ওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করি। সাপোজ লিখলাম জাহাবা। এখানে জাহাবা দেখুন আমাদের চলে এসেছে, এই যে জাহাবা, অর্থাৎ এটি এ বাব। অর্থাৎ এ বাব, জাহাবা ইয়াজহাবু, ফাতাহা ইয়াফতাহু। আর এর অর্থ টু গো, যাওয়া। আমরা সাধারণত ডিকশনারিতে অনেকগুলো অর্থ থাকে, সেই ক্ষেত্রে প্রথম অর্থটি আমাদের ব্যবহারযোগ্য, তো খুব সহজেই এটা বের করা যাবে। আর আরেকটি দেখাই, সাপোজ লিখলাম এখানে দেখুন আমরা পেয়ে গেছি টু কিল, হত্যা করা। এটা ইউ ভাব, অর্থাৎ এখানে দেখছেন একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে মুজারের আইন কালিমাতে ফাথা কি কাসরা কি দম্মা, সেই জিনিসটি এখানে বোঝানো হচ্ছে ইউ দিয়ে। অর্থাৎ এখানে ইউ দিয়ে, এই ইউ দ্বারা আমরা বুঝেছিলাম যে সেটা আনসারে অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের ডিকশনারি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা এটি ব্যবহার করতে চান তারা এটি ব্যবহার করতে পারেন। এখানে মেনু অপশন আছে, এখানে অনেক অ্যাবাউট আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে ডাউনলোডের অপশনগুলো আছে, আপনারা যখন সময় পাবেন বসে এগুলো দেখতে পারেন। তাছাড়া এই ডিকশনারিটি আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তারাও এটি ব্যবহার করতে পারেন। এই ডিকশনারিটি ডাউনলোড করার পরে আপনারা শর্টকাট কি হিসাবে আপনাদের ডেস্কটপে রাখতে পারেন, সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন অফলাইন হিসাবে। আমি এখানে আমার শর্টকাট কিটি রেখেছি এবং এখান থেকে আমি এটা ব্যবহার করি।
সেই ক্ষেত্রে আপনাদের এটি কিন্তু ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হবে। এই যে আমাদের চলে এসেছে, আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো হ্যান্ডসওয়ে 4 এডিশন। আমরা